গুড মর্নিং বন্ধুরা, শঙ্কর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে থেকে আমি সকাল সকাল উঠে পড়েছি। ও বন্ধুরা, কেমন অন্ধকার! এখন বাজছে ভোর 4:30। আমি উঠে পড়লাম, ছেলের জন্য খাবার বানাতে হবে। ছেলে যাবে কলকাতা, তাই লুচি আর আলু ভাজা ছেলের জন্য বানিয়ে দেবো। এখনও দেখো সূর্যের আলো তো ওঠেই নেই, অথচ অন্ধকার হয়ে আছে। আমার ভোরে উঠতে বেশ ভালোই লাগে। চলো বন্ধুরা, আমি দরজা খুলে দিয়ে আমি ব্রাশটা করে নিলাম। ব্রাশটা করে নিয়ে তারপরে কাপড়টা ছাড়বো, ছেড়ে তারপর ছেলের জন্য খাবারটা বানাবো। তো আমি মুখটা ধুয়ে নিই, আমার তো দাঁত মাজা হয়ে গেল। এবার আমি মুখটা ধুয়ে নিলাম। দেখো জানলা দিয়েও দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়ে যাচ্ছে। আমি জানলাটা খুলে রাখলাম, তো বেশ ঠান্ডা আবহাওয়াটা আসছে, তো বেশ ভালো লাগছে আমার। চলো, আমার মুখটা ধোয়া হয়ে গেল। আমি ছেলের জন্য আলু ভাজাটা কেটে নিলাম, বললে আজকে আমি আলু ভাজা দিয়ে নিয়ে যাবো। আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি এবার মেখে নেবো। দেখুন ময়দাটা মাখছি, মেখা হয়ে গেল, আমার লইটা করাও হয়ে গেল। আর এদিকে দেখো চাটা বেলাও হয়ে গেল। এদিকে আমি বসেছি, চা বসিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, আর লুচিগুলো ভেজে নিলাম। ওরা যেহেতু চা দিয়ে খাবে, সেই জন্য একটু চা দিয়ে করে নিয়ে চা দিয়ে দিলাম। আর চা বিস্কুট দিয়ে দিলাম, আর তার সঙ্গে লুচি দিয়ে দিলাম আর আলু ভাজা। বন্ধুরা, আমার লুচি হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল। আমি ওদের বাবাকে ছেলেকে চা দিলাম, লুচিও দিয়ে দিলাম। আর এবার ছেলের আমি টিফিনটা ভরেও দিয়েছি। এবার আমি যাব, আমি ওড়নাটা নিয়ে নিলাম, আমার ছেলেকে যাব বাসে দাঁড়াতে। আমার বাড়ির সামনেই বাস, ওদের দুর্গাপুর থেকে বাসটা টিকিটটা করে, ওই জন্য আমার বাড়ির সামনেই দাঁড়ায়। ওর বাপি বিলার টানতে গেছে, আমি আমার ছেলের সঙ্গে যাব। চলো দেখো, আমি চলে এলাম ছেলেকে বাসে চাপিয়ে। এবার যে চান করে পুজো করবো, চান করে পুজোটা করে নেবো, তারপরে পরে ঘর ঝাড়বো সব। আমি ঘর ঝাড়তে লেগে গেছি। ঘর থেকে সব যে কাজ করে বললাম সব বের করো, ঘর থেকে না বের করলে হবে না। সব বারান্দায় সাজিয়ে রেখেছি। ঘরের অবস্থা দেখো একবার। দেখো ছেলের ঘরটা কেমন হয়ে আছে। এবার ঝাড়বো, ছেলের ঘরটা প্রথম ঝাড়বো, তারপরে ওই ঘরটা ঝাড়বো। সব জিনিসপত্র হয়ে। চলো আমি ঘরটা ঝেড়ে নিই। আমি ঘাড়ছি ছেলের ঘরটা, আর আমার জ্যোৎস্না ঝাড়ছে আমার ঘরটা। এবার দুটো রুম একসঙ্গে ঝাড়া হচ্ছে, তো ওই জন্যই আমি বললাম আমি এইটা ঝাড়ছি, তুমি ওই ঘরটা ঝাড়ো। দুটোকে আমার লাগতে হবে, না লাগলে তো ওরা একা ঝাড়তে পারবে না। তো চলো, আমার ছেলের ঘরটা ঝাড়া শুরু করে দিয়েছি। ঘর ঝাড়তে গিয়ে বেরোলো দেখো আমার খাটের পাশে 5টা ইঁদুরের বাচ্চা। দেখছো কত বড় বড় হয়ে গেছে। দেখো আমার ঘর ঝাড়া কমপ্লিট হলো, কিন্তু এখন জিনিসপত্র কিছু ঠিক করা হয়নি। এখনও পর্দাগুলো টাঙাতে হবে, ফুলগুলো টাঙাতে হবে, ওগুলো সব তোমার দাদাভাই করবে। আর পাচ্ছি না, 2টো বেজে গেল। তো চান আমার হয়ে গেল, চান করে আমি গেলাম ছাদে, কেন প্রচণ্ড মেঘ করেছে। নাহলে যে কাজ করে ওকে বলেছিলাম যে শোনো তুমি এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবে, কিন্তু এত মেঘ এসেছে, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি এই চান করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে এই পাতাগুলো ঠিক করে রাখছি। এই পাতাগুলো কী পাতা বলো তো? এই পাতাগুলো হচ্ছে কুলেখাড়া। এইগুলো তোমার দাদাভাইকে দিয়ে আমার মা পাঠিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে হয়েছে অনেক কুলেখাড়া। আমি তো কুলেখাড়ার জলটা খাই টিফিন করে। আমি কুলেখাড়ার জলটা প্রত্যেক দিনই খাই, ফুটিয়ে নিয়ে একটু নুন দিয়ে। তোমরাও খাবে, দেখবে শরীরে রক্ত হবে আর শরীর ভালো থাকবে। তো দেখো রাত্রিরে বিরিয়ানি আর পনির আর শসা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, টাটা, শুভরাত্রি। কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগে। কালকে মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।